القتال الله سميع عليم السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا غدوت من أهلك تبوئ المؤمنين مقاعد للقتال والله سميع عليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী কাছে দূরে দেশে এবং প্রবাসে যে যে অবস্থান থেকে আমাদেরকে দেখছেন চোখ রেখেছেন নিউজ 24 এর পর্দায় জেসিএক্স ইসলাম আমরা দেখার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে আল্লাহ রাব্বুল করিম 17ই রমজানে ইসলামের ইতিহাসে চমৎকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিহাদ দিয়েছেন যাকে ঐতিহাসিক বদরের যুদ্ধ বলা হয় সেই বদরের প্রান্তরে আল্লাহ তাআলার তৌফিকে যারা গিয়েছেন তারা দেখেছেন মুসলমানদের অবস্থান কোথায় ছিল কাফেরদের অবস্থান কোথায় ছিল আল্লাহ রাব্বুল করিম এই বদরের প্রান্তরে মুসলমানদেরকে সাহায্য করেছেন নুসরত করেছেন যেন মুসলমানরা শুকরিয়া আদায় করে আল্লাহ পাক বিজয় দিয়েছেন মুসলমানদেরকে হককে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন তাই আজকে আমরা ঐতিহাসিক বদরের যুদ্ধ শিক্ষা নিয়ে কথা বলবো কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া আলোচক সুবক্তা অত্যন্ত চমৎকার গোছালো আলোচনা দর্শকদের জন্য তিনি ইতিমধ্যে উপহার দিয়েছেন শেখ আনোয়ারুল হক খতিব গুলশান উত্তর জামে মসজিদ সাথে আছে আমি বরাবরের মতো আমজাদ হোসেন হেলালি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শেখ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকে শেখ বদরের দ্বিতীয় হিজরির যে বদর দিবস বলা হয় দ্বিতীয় হিজরি এই দিনে এই বদরের যুদ্ধ হয়েছিল আপনি তো মাশাআল্লাহ গিয়েছেন সেখানে দেখেছেন যদিও কিছুটা আলামত বোঝা যায় এখনও এখানে মুসলমান ছিলেন এখানে ছিলেন এবং পুরো অবস্থানটা সেখানে দেখলে পুরা মানে মনটাই মানুষপটে বদরের সেই ইতিহাস বেশি ওঠে সে প্রেক্ষাপট বেশি ওঠে তো আপনার কাছে আমরা খুব সংক্ষেপে জানবো যে বদরের যুদ্ধ আসলে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিয়েছেন সেটাও আমরা জানি কেন হয়েছিল এবং এখান থেকে আমাদের অর্জন কি জাযাকুমুল্লাহু খাইরাল জাযা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বদরের যুদ্ধের কথা আসলেই আমাদের মনে পড়ে যায় ইসলামের প্রথম যুদ্ধ ইসলামের বিজয়ের পতাকা যেখান থেকে শুরু হয়েছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর মক্কার জমিনে ইসলাম প্রচার করেছেন প্রথম দিকে গোপনে পরে প্রকাশ্য এবং প্রকাশ্য যখন ইসলামের প্রচার শুরু হলো তখনই কাফিরদের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের উপরে নির্যাতন শুরু হয় সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা এবং ইঙ্গিতে নবীজির তামান্নায় মদিনাতে হিজরত করার সুযোগ হয় মদিনাতে যখন হিজরত করেন সাহাবা একরামও হিজরত করেন এই দুইয়ের সমন্বয়ে ইসলামের দিন দিন প্রচার ও প্রসার চলতে থাকে মুহাজির যারা মক্কা থেকে গিয়েছেন তাদেরকে মুহাজির বলা হয় মদিনায় যারা সাহায্য করেছেন তাদেরকে আনসার বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা গমন করার পরে একটি ছোট্ট ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করেন সেই ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তনের মধ্যে যেখানে পৌত্তলিক ছিল মুসলমানরা ছিল কাফির ছিল এবং খ্রিস্টান এবং ইহুদি এই চার জাতির সমন্বয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মদিনার সনদ বা চার্টার অফ মদিনা স্বাক্ষর করেন এই ভিত্তিতে চলার পরে যখন দ্বিতীয় হিজরির সময় আসলো তখনই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেলেন যে আবু সুফিয়ানের নেতৃত্বে শাম দেশ থেকে একটি কাফেলা তাদের রসদপত্র এবং মালামাল নিয়ে মক্কার দিকে যাচ্ছে আর যেই কাফেলার মধ্যে মুহাজিরদের অনেক মালামাল সেখানে ছিল এবং তাদের হক এবং অধিকার ছিল সেই কাফেলাকে প্রতিরোধ করার উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে সাহাবাদের মধ্যে থেকে উদ্বুদ্ধ করে 313 জন সাহাবী নিয়ে রওনা করেছেন বদরের প্রান্তরে বদরের দিকে যেটা প্রায় মদিনা থেকে প্রায় 200 কিলোমিটারের দূরত্বের মধ্যে কম বেশি তো সেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল না কোনো যুদ্ধ বা জিহাদ করার জন্য কিন্তু ঘটনা প্রেক্ষাপটে সেখানে একটা বড় যুদ্ধ সংঘটিত হয়েছিল এদিকে আবু সুফিয়ানের কাফেলা যখন জানতে পেরেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে সাহাবাদের কিনে রওনা করেছেন তখন তিনি এই সংবাদ পাওয়ার পরে রাস্তা অন্য দিক থেকে ঘুরে টিয়াম্বু দিয়ে চলে গেলেন সমুদ্রের পার দিয়ে মক্কার দিকে মক্কায় চলে এসেছেন আর এদিকে আবু সুফিয়ান তার নিজের গুপ্তচরকে দ্রুত পাঠিয়ে দিলেন যে তাড়াতাড়ি গিয়ে কুরাইশদেরকে খবর দেওয়ার জন্য যে মুসলমানদের কর্তৃক আবু সুফিয়ানের কাফেলা আক্রান্ত হতে যাচ্ছে এদিকে আবু জাহেল খবর পাওয়ার পরে মক্কা যুদ্ধের দামামা ঢোল পিটিয়ে দিল এবং সেখানে তারা প্রস্তুত ছিল
সেখানে প্রায় 1000, কোনো রেওয়ায়তের মধ্যে আছে 950 জন বা 1000 সৈন্যবাহিনী নিয়ে সুসজ্জিত হয়ে 200 ঘোড়সাওয়ার নিয়ে তারা চলে আসলো, উট ইত্যাদি, এবং তাদের সাথে দফ বাজাবার মতো এবং যুদ্ধের ময়দানে উদ্বুদ্ধ করার মতো গায়িকা নায়িকা সব কিছু নিয়ে তারা চলে আসলো একটা সত্যিকারের যুদ্ধ করার জন্য। আর মুসলমানদের মন মানসিকতা যুদ্ধ করা ছিল না, তারা ছিল একটা কাফেলাকে আটকাবার জন্য। আবু সুফিয়ান উনি বারবার বারণও করেছিলেন যে যেহেতু আমরা নিরাপদে চলে এসেছে সুতরাং আর যাওয়া দরকার, ওরা যারা বের হয়েছে যেহেতু আসছি মুসলমানদেরকে একটা শিক্ষা দিতে সেখান থেকে সে চলে এসেছিল। তো যাই হোক, প্রেক্ষাপট অনেক কিছু রয়েছে সেখানে। এই প্রেক্ষাপটের মধ্যে আমরা যেটুকু দেখতে পেরেছি যে 313 জন সাহাবী ছিলেন আর ওইদিকে 1000 সুসজ্জিত সৈন্যবাহিনী ছিল। মুসলমানদের কাছে ঘোড়সওয়ার ছিল মাত্র 2 জন। আপনি চমৎকার বলছিলেন শায়েখ, আরো আলোচনা শুনবো। দর্শক মণ্ডলী, বদরের ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপট আপনারা শুনছিলেন, আলোচনা করছিলেন শেখ আনোয়ারুল হক। আরো আলোচনা শুনবো, তবে সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, আশা করছি সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক মণ্ডলী, বিরতির পর আমরা ফিরে এসেছি। আমরা আলোচনা করছিলাম আজকের বদরের দিবসে বদরের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে। আমাদের শেখ আনোয়ারুল হক আমাদেরকে বুঝিয়েছেন যে মুসলমানগণ নিরাপদে থাকতে চেয়েছিলেন, মুসলমানগণ আরামে দ্বীনের কাজ, দ্বীনের প্রচার করতে চেয়েছিলেন। আল্লাহ পাকের ফয়সালা যেমন হয়েছে তেমনই তারা পরবর্তীতে করেছেন। এবং মালউন, সবচেয়ে জমিনের মধ্যে নিকৃষ্ট ব্যক্তি আবু জেহেল, তার এখানেই তার কবর হবে, এখানেই তার সমাধিস্থ সে হবে, এখানেই সে নির্মমভাবে মরবে। এজন্য সে শত বাধার পরেও সে কিন্তু আসেনি, ফিরেনি, যার কারণে যা হওয়ার তাই হয়েছে। মোহতারাম, আপনার কাছে আমি খুব সংক্ষেপে শুনবো যে এই যে ঐতিহাসিক যে বদরের যুদ্ধ হয়েছে, আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন যে মুসলমানদেরকে সাহায্য কেন করেছেন, যেন তারা শুকরিয়া আদায় করে। লাআল্লাকুম তাশকুরুন ওয়া লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। মুসলমানরা যেন আল্লাহ পাকে শুকরিয়া আদায় করে। এখান থেকে শুকরিয়ার একটা শিক্ষা আমরা নিতে পারি। এবং বান্দা যখন সর্বাবস্থা আল্লাহ তাআলার উপরে থাকে, কতগুলো শিক্ষা রয়েছে বদরের যুদ্ধে। যেমন প্রথমে তো মল্লযুদ্ধ হয়, এরপরে সামনাসামনি যুদ্ধ হয়। এই যুদ্ধের ফলাফলে যেটা দেখা যায়, মুসলমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে বিজয় লাভ করে। কাফেররা আবু জাহেলের নেতৃত্বে এসে সেখানে তাদের 70 জন মারা যায় এবং 70 জন বন্দী হয়। মুসলমানদের মধ্যে 14 জন শাহাদাত বরণ করে, তন্মধ্যে 6 জন হলেন মুহাজির আর বাকিরা হলেন আনসার। তো এই দুইয়ের মধ্যে বিজয় যখন লাভ হলো, আল্লাহ পাক কোরআনে কারিমে সেই বিজয়ের ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। এই কথাটা থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, সেটা হলো যে তোমরা সংখ্যায় কম হওয়ার পরেও আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন। আর সাহায্য করার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়েছেন, সালাসাতু আলাফিন মিনাল মালাইকা, এবং অন্য আয়াতে 5000, অর্থাৎ কখনো 300 আর 5000, 3000, 5000 সুসজ্জিত ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন। যেমন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন পরে আপনার কথা শুনবো, যাব দর্শকদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছেন, আপনার প্রশ্ন উত্তর নিয়ে আমরা কথা বলবো। আপনি প্রশ্ন করুন, তবে সংক্ষিপ্তভাবে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, সংক্ষিপ্তভাবে কথা বলুন। হুজুর, আমার বয়স অনেক বেশি, 70-এর মতো বয়স। আমার দেখার কেউ নাই, দুই সন্তান দেখে না, স্বামী দেখে না, কেউ নাই। তা আমি যে রোজা থাকতে পারতেছি না, সেই টাকাটা কি আমি কাউকে দিতে পারি আপনজনদের? জি জি, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন, আমরা সমস্যার সমাধান নিয়ে কথা বলছি। আপনার কেউ নাই এমনটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গারে সৌরে যখন ছিলেন, তখন আল্লাহ পাক আয়াত নাজিল করে সান্ত্বনা দিয়েছেন, ইন্নাল্লাহা মা'ানা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। চিন্তার কোনো কারণ নেই, আল্লাহ আপনার সাথে আছে, আল্লাহ আমাদের সাথে আছে। আর যার সাথে আল্লাহ আছে তার কোনো চিন্তা থাকার কারণ নেই। তো যাই হোক, আল্লাহ আপনার সাথে আছে, আল্লাহকে নিয়ে থাকবেন। দুনিয়ার কোনো আসবাব না হলেও অসুবিধা নেই, আল্লাহ পাক সেটার সকল ব্যবস্থা পূরণ করে দিবে। আপনি যদি রোজা রাখতে অক্ষম হন বয়স্ক বা বার্ধক্যর কারণে, সেই ক্ষেত্রে যে ফিদিয়া দেওয়ার কথা আছে, সেটা এমন এক ব্যক্তিকে দিয়ে যাবে যে রোজা রাখে
এমন রোজাদার ব্যক্তির গরিব দিনের মিসকিন এতিম। খাবারের ব্যবস্থা কুতি বেলাদি, অর্থাৎ যেই শহরে যে এলাকায় থাকে সেই শহরের ওইটা দাম ধরে আপনি অনুযায়ী দিয়ে দেবেন। একটা হ্যাঁ, খাবারের চমৎকার আপনি ব্যবস্থা। বলছিলেন। দেখুন আমরা বলবো 70 আপনার বয়স, 70 ঊর্ধ্ব যদি হয়, এ বয়সে মানুষ রোজা রাখে, অনেকে রোজা রাখছেন। আপনি যেমনটি বলছেন, যেটা কারণ দেখিয়েছেন, সন্তান আপনার স্বামী আপনাকে দেখছে না, তাই আপনি রোজা রাখতে পারছেন না। আসলে এই কারণে রোজাকে ভাঙার কোনো অনুমতি নেই, রোজা ভাঙার কারণের মধ্যে এটা পড়ে না। আপনাকে তো আল্লাহ তাআলা দেখছেন, আপনি যে টাকা আছে আল্লাহ তাআলা আপনাকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, কথার ব্যবস্থা করে দিয়েছেন, হয়তো বা বাজার সদা এগুলো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন, আপনি চেষ্টা করুন। হ্যাঁ, যদি শারীরিক অক্ষম আপনি হয়ে যান, কখনো রোজা রাখারও আপনার সুযোগ না হয়, সেক্ষেত্রে ফিদিয়ার কথা বলা হয়েছে, শাইখে বলেছেন। পরে দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, হুজুর। প্রশ্ন করুন। আমি লালপুর থেকে মজনু বলছিলাম হুজুর। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। হুজুর আমি একটা প্রতিষ্ঠানে বোঝা যাচ্ছে না, ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম। বোঝা যাচ্ছে না, ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম। সম্ভবত নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে। আমরা এর পরের দর্শকের কাছে যাব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জি, কথাগুলো শোনা যাচ্ছে না, নেটওয়ার্কের সমস্যা হলেও হতে পারে। আপনারা বলছেন, আমরাও শুনতে পাচ্ছি না, অস্পষ্ট শোনা যাচ্ছে। শাইখের কাছে আমি আরেকবার আসবো, যে এই যে বদরের যে শিক্ষার্থী আপনি বলছিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ময়মনসিংহ থেকে বলছি, আব্দুর রশিদ আকন্দ। জি বলুন। আমার জাকাত সম্পর্কিত একটা প্রশ্ন। জাকাত স্বর্ণের 7.5 তোলা আর রৌপ্যের 52 তোলা, কিন্তু বর্তমানে বাজার দরে এটা তো অনেক তফাৎ। আমরা যারা রাস্তাঘাটে ভিক্ষা করে তারা যে 1 লক্ষ টাকা তাদের আছে। কারণ সেদিন আমাদের মসজিদে মুফতি সাহেব ওয়াজ করলেন, যারা ভিক্ষা করে তাদেরকে জাকাত দেওয়া যাবে না। এখন কিভাবে জাকাতটা দেওয়া হবে? কারণ তখন তৎকালীন সময়ে 7.5 তোলা স্বর্ণ যাদের কাছে ছিল বা 52.5 তোলা রূপা যাদের কাছে ছিল তারাই দিতেন, 2.5%। কিন্তু এখন তো সেই মান সমমান নয়। এটা কিভাবে সমাধান করবেন আপনারা? মেহরবানি করে উত্তর দিন। ধন্যবাদ। জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। আসলে শরীয়তের মূল ভিত্তি যেখান থেকে আসছে তার থেকে তো বাইরে যাওয়ার আমাদের অবকাশ নেই। তো স্বর্ণের ব্যাপারে যে 7.5 তোলা বা রূপার ব্যাপারে 52.5 তোলা যে সীমাবদ্ধ করা হয়েছে, যদি কারো কাছে 52.5 তোলা থাকে তাহলেই সে জাকাত দিবে। তারও শর্ত আছে। শর্ত হলো তার সাংসারিক সমুদয় খরচ সব কিছু বাদ দিয়ে, তার হাওয়ায় যে আসলিয়া প্রয়োজন সব কিছু বাদ দিয়ে যদি তার কাছে এই পরিমাণ সম্পদ থাকে এবং 1 বছর কাল অতিবাহিত হয় যে সম্পদটা তার কাছে আছে এবং বছরের শেষ অন্তে গিয়েও আছে, বোঝা যাচ্ছে যে এই সম্পদটা তার কাছে অতিরিক্ত, তার প্রয়োজনের বাহিরে, সেই কারণে সে ওখান থেকে 2.5% আল্লাহর নির্ধারিত জাকাতের ব্যবস্থায় জাকাত আদায় করে থাকবে। এখন যদি কারো কাছে স্বর্ণ এবং রূপা দুইটা মিলিত আকারে থাকে, তাহলে সেই ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো একটার মূল্য দিয়ে যদি নিসাব পৌঁছে যায় তাহলে তাকে জাকাত দিতে হবে। এখন তার কাছে যদি 52.5 তোলা রূপা না থাকে কিন্তু 52.5 তোলা রূপার মতো অর্থ থাকে, তাহলে তাকে সেই মালিকার নিসাব বলে গণ্য করা হবে, তাকে জাকাত দিতে হবে। কোনো ব্যক্তি যদি জাকাতের মালিক হয় তাহলে সে জাকাত খেতে পারবে না। এখন একজন ভিক্ষুক হোক বা পথিক হোক, অনেক সময় দেখা যায় তাদের লক্ষ লক্ষ টাকা ব্যাংকের মধ্যে ডিপোজিট করে রাখে এবং সে ভিক্ষাবৃত্তি চালিয়ে যায়, তাহলে সে তো ওই টাকা দিয়ে কোনো উপকৃত হতে পারবে না। এই জন্যই বলা হয়েছে যে আসলে জাকাত ফরজ হওয়ার ব্যাপারে আরেকটা বিষয় আছে, যে মালটা সে মালিক হবে সেটা মালের নামই হতে হবে। মালের নামই হলো যেই মাল বা সম্পদ দিয়ে বর্ধনশীল, তা থেকে বাড়ানো যায়। কারো কাছে যদি এইটা দিয়ে বোঝা যায়, কারো কাছে যদি 52.5 তোলা রূপার মতো
অর্থ থাকে বা সম্পদ থাকে সে এটাকে কাজে লাগিয়ে সেটা বর্ধিত করতে পারবে। এখন ফকির বা ভিক্ষুক কেউ যদি নিজে শুধু জব্দ করে রাখে, মালকে ইউজ না করে, কিন্তু মালটা তো বাড়ার মতো ক্ষমতা। ধন্যবাদ। আমাদের হাতে সময় যতটুকু আছে, আপনাকে ধন্যবাদ। আরও আলোচনা আছে, দর্শক আপনি সংক্ষিপ্ত বুঝতে পেরেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্তভাবে দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। اللهم أنت السلام ومنك السلام وإليك رجع السلام. حينا ربنا بالسلام وادخلنا الجنة دارك دار السلام. تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم. اللهم إنا نسألك الخير كل عاجله وآجله. اللهم إنا نعوذ بك من الشر كله عاجله وآجله. اللهم إنا نسألك خير ما سأل منه نبيك محمد صلى الله عليه وسلم، ونستعيذ من كل شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. يا الله رب العالمين خدا দয়াবান মেহেরবান, মেহেরবানি করে আল্লাহ আমাদের এই অনুষ্ঠানকে আপনি কবুল মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ এই অনুষ্ঠানকে আপনি হেদায়েতের উসিলা ও জরিয়া বানিয়ে দেন। ইয়া আল্লাহ এই অনুষ্ঠানকে আল্লাহ আমাদের আখিরাতের নাজাতের উসিলা বানিয়ে দেন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের মধ্যে আল্লাহ আজকে বদর দিবসে আপনার দরবারে হাত তুলেছি। আজকের এই দিনে সাহাবা একরামের কি বড় পরীক্ষা গিয়েছে আল্লাহ, তারা সেই পরীক্ষায় সাকসেস সফলতা অর্জন করেছে। আল্লাহ যাদের নসিবে শাহাদাত বরণ ছিল শাহাদাত বরণ করেছে। আল্লাহ গাজী যারা, তারা গাজী হিসাবে ফিরে আসছে। এ আল্লাহ মুসলমানদের যে এই সংবাদ নিয়ে আসছে, ইয়া আল্লাহ মুসলমান তোমরা যতই কম হও না কেন, তোমাদের ঈমান যদি মজবুত থাকে তোমরা বিজয়ী হবা। সত্য ন্যায়ের পথে থাকলে অবশ্যই তোমরা বিজয় লাভ করবা। আল্লাহ আমাদেরকে সেই বদরের মতো বিজয় লাভ করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমাদের ঈমানের মজবুতি দিয়ে দাও। ইয়া আল্লাহ ঈমানকে পাকাপোক্ত করে দাও। ইয়া আল্লাহ সাহাবা একরামের মতো ঈমান আনার তৌফিক দিয়ে যাও। ইয়া আল্লাহ তাদের মতো সবর এবং ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে যাও। ইয়া আল্লাহ হাদিসের মধ্যে আসছে রমজান মাস সবর এবং ধৈর্যর মাস। আল্লাহ আসসাবরু সাওয়াবুহুল জান্নাহ, নবীজি বলেছেন সবরের বিনিময়ে পাওয়া যাবে জান্নাহ। ইয়া আল্লাহ আমরা যারা রোজা রেখে সবর এবং ধৈর্যের পরিচয় দিচ্ছি, আল্লাহ মেহেরবানি করে আমাদের রোজাগুলিকে কবুল করে ইয়া আল্লাহ আমাদের জন্য জান্নাতের ফয়সালা আপনি করে দেন। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।